যে আমরা আলাদা রাষ্ট্র দাবি করতেছি, আসলে কতটা যৌক্তিক? তুমি পাহাড়ি, তুমি চাইলে বাংলাদেশের 64 জেলা যে কোনো সময় যেতে পারো, চাকরি করতে পারো, পড়ালেখা করতে পারো। তাহলে আমি সমতলের মানুষ কেন তোমার পাহাড়ে গেলে আর্মির পাহারা লাগে? আমি সমতলের মানুষ কেন চাইলে তোমার পাহাড়ে ইচ্ছে মতো ঘুরতে পারি না, অথচ আমার বিপরীতে তুমি পাহাড়ি চাইলে বাংলাদেশের 64 জেলা ইচ্ছে মতো ঘুরতে পারতেছো। তোমরা চাইলে আমার সমতলে এসে বাসা বাড়ি বানিয়ে সেখানে বসবাস করতে পারতেছো। আবার সেই তোমরাই বলতেছো তোমরা বাংলাদেশি কিন্তু বাঙালি না। মানে ভাই বিষয়টা এমন হয়ে গেল যে বাপে আমার জন্ম দিল কিন্তু আমি তাকে বাপ বলে ডাকবো না। তোমরা দেশের সকল সুযোগ সুবিধা বহন করবা কিন্তু নিজেদেরকে বাঙালি বলে পরিচয় দিবা না, তা তো হবে না। নতুন এই দেশ থেকে স্বৈরাচারীকে পতন করতে যেমন আমাদের সময় লাগেনি, ঠিক তেমনি তোমাদেরকেও পাহাড় থেকে সরাতে আমাদের সময় লাগবে না। তাই এখনো সময় আছে, মিলেমিশে চলো, আগের মতো করে চলো। ওকে থ্যাংক ইউ। আর কথায় কথায় যে নিজেদেরকে আদিবাসী আদিবাসী বলে চিল্লাস, ভাই আদিবাসী কারে বলো ওইটা সম্পর্কে আগে যাই না, তারপর নিজেদেরকে আদিবাসী বলে দাবি করি। তো যাই হোক ভাই লোক, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল হলো সাবস্ক্রাইব করো, আর পেজ হলো ফলো করো। আর আপনি যদি একজন পিওর বাঙালি হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওটা শেয়ার করেন। আর যদি ভাই পাহাড়ি হন তো শেয়ার করার দরকার নাই।